সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ওয়েলকাম টু গঙ্গাসাগর। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু উনি হচ্ছে আজকে শিলান্যাস করেছে এখানে ব্রিজ হওয়ার জন্য। এবার কিন্তু আমরা সবাই বলতে পারবো সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও কিন্তু বারবার। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ফাইনালি বন্ধুরা স্বপ্ন পূরণ করছি। অনেক দিন থেকে কিন্তু ইচ্ছে ছিল গঙ্গাসাগর যাওয়ার, তো ফাইনালি কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি গঙ্গাসাগরের একদম কচুবেড়িয়াতে। আর এখান থেকে এখনও 30 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু রওনা দেবো গঙ্গাসাগরে। তো অবশ্যই আপনাদের এই ব্লগের মাধ্যমে অনেক কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করব এবং গঙ্গাসাগর মেলার কিছু মুহূর্ত অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। আর কত কি খরচ হলো অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এটাই কিন্তু রয়েছে কচুবেড়িয়ার ফেরিঘাট। আমি কিন্তু এসেছি লট 8 হয়ে। লট 8-এর কিন্তু 1 নম্বর যে ফেরিঘাট রয়েছে সেখান থেকে কিন্তু এসেছি। 4-5 দিন পর থেকে কিন্তু মেলা শুরু হবে। তখন কিন্তু কি হবে, তখন কিন্তু 4খানা যে ফেরিঘাট রয়েছে সেই 4খানা ফেরিঘাট খুলে দেওয়া হবে এবং হচ্ছে তার সাথে কিন্তু ওই যে গাড়ি পারাপারের যে ব্যবস্থা রয়েছে ওটার জন্য কিন্তু হয়তো এক্সট্রা কিছু ব্যবস্থা হয়তো করতে পারে, সেটা আমার জানা নেই। তো 4খানা কিন্তু ফেরিঘাট খুলে দেওয়া হবে। তো এটাই কিন্তু রয়েছে কচুবেড়িয়া ফেরিঘাট। আর এপাশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, আমি দেখাই, এপারেই লেখা রয়েছে কিন্তু মিলন তীর্থ গঙ্গাসাগর। আর এখানে রয়েছে মেন গেট, তো লেখায় রয়েছে সংহতি তীর্থ। আর কত সুন্দরভাবে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। আর এপারে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফেরিঘাটটি লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো ওপার থেকে যখন আমি আসলাম, মানে যখন হচ্ছে আমি লট 8 থেকে আসলাম তখন কিন্তু আমার ভাড়া নিয়েছে 9 টাকা। তবে যখন কিন্তু মেলা শুরু হবে তখন একটু রেট হয়তো বাড়তে পারে। আর তার আগে কিন্তু আমি যখন বাড়ি থেকে এসেছিলাম, আমি আমতলা থেকে আসছি, আমতলা থেকে আমার কিন্তু খরচ হয়েছে এখানে আসতে, মানে ওই যে নতুন রাস্তা কাকদ্বীপ নতুন রাস্তা আসতে কিন্তু খরচ হয়েছে 70 টাকা খরচ হয়েছে। তারপরে কিন্তু 20 টাকা খরচ করে কিন্তু আমাকে আসতে হয়েছে লট 8-এ। আর ওখান থেকে কিন্তু আমাকে 9 টাকা দিয়ে ফেরিতে করে এই যে কচুবেড়িয়াতে আসতে হয়েছে। আর জার্নিটা প্রায় ছিল কিন্তু এই যে ফেরিঘাটে 45 মিনিটের মতো লাগে। আর এই রয়েছে সংহতি সংঘের প্রধান ফটক, কত সুন্দর লাগছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। আর কারা কারা গঙ্গাসাগরে এসেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও অনেক কিন্তু পথ বাকি রয়েছে, অনেক জার্নি রয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। প্রায় কিন্তু 70 থেকে 70 কিলোমিটারের মতো পথ অতিক্রম করা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে সংহতি তীর্থ, ওয়েলকাম টু গঙ্গাসাগর। আর সামনেই বাস রয়েছে, সেই বাসে করেই কিন্তু আমরা রওনা দেবো গঙ্গাসাগরে। ভাড়া নিচ্ছে কিন্তু মাত্র 50 টাকা। তো এই বাস এগুলো কিন্তু আমরা রওনা দেবো। তো এই বাস রয়েছে, আমি আর চিন্ময় যাচ্ছি। চিন্ময় হাই করে দাও। তো চিন্ময় রয়েছে। আর ঠান্ডাই কিন্তু একদম জমে গিয়েছে, তার জন্য ঠান্ডা লাগছে নাকি, তো মুখ দেখাচ্ছে না এখন। আর আরও অনেকেই এসেছে, বিশ্ব এসেছে, বিশ্ব ব্লগস, সুনন্ত এসেছে, সুনন্তর মামা এসেছে। ওনারা কিন্তু বাইক নিয়ে এসেছে, তার জন্য কিন্তু আমরা আগেই চলে যাচ্ছি। ওনারা কিন্তু এখন রয়েছে এখানে, কিছু ভিডিও নিচ্ছে। আর আমাদের পথ প্রায় জার্নি রয়েছে 1 ঘন্টার মতো লাগবে, প্রায় 30 কিলোমিটার পথ রয়েছে। এবার কতক্ষণ লাগে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর লাগছে বন্ধুরা, ফার্স্ট টাইম গঙ্গাসাগর মেলাতে যাচ্ছি। এর আগে কিন্তু আমরা গিয়েছি, এর আগে কিন্তু গঙ্গাসাগরের মাঝামাঝি আমরা গিয়েছিলাম, হাসিনা সাউন্ডের বাড়িতে গিয়েছিলাম, শিকারপুরে গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর সময়। তো এরকম করে কিন্তু অনেক জার্নি কিন্তু করেছি। তো খুব সুন্দর লাগছে বন্ধুরা, ফার্স্ট টাইম গঙ্গাসাগর মেলাতে যাচ্ছি। আর অবশ্যই কিন্তু অসাধারণ মুহূর্ত উদযাপন করব। সবাই কিন্তু বলে যে গঙ্গাসাগর মানে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর আজকের কিন্তু শিলান্যাস হলো, মানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু উনি হচ্ছে আজকে শিলান্যাস করেছে এখানে ব্রিজ হওয়ার জন্য। তো এবার কিন্তু আমরা সবাই বলতে পারবো সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও কিন্তু বারবার। আর এখন তেমনই হয়ে গিয়েছে, এখন কিন্তু 12 মাসে কিন্তু লোক আসে গঙ্গাসাগরে। আগে কিন্তু যখন এতটা পরিষেবা ভালো ছিল না তখন কিন্তু অনেকেই বছরে একবার করে আসতো, অনেকটা কিন্তু পথ জার্নি করে। আর সামনে কিন্তু মুড়িগঙ্গা রয়েছে, সেখানে কিন্তু অনেকটাই রিক্সি, সেই রাস্তা অতিক্রম করে অনেকেই কিন্তু আসতো। আর এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। এখন যেহেতু রাজ্য সরকারের অনেক সুন্দর পরিষেবার জন্য আরও অনেক সুন্দরভাবে আমরা এই যে গঙ্গাসাগরে আসতে পারছি। এপারেও অনেক গাড়ি পেয়ে গেলাম। আর চারিদিক কিন্তু একদম আলো দিয়ে সাজানো হয়েছে, আমি দেখাই আপনাদের। আমি তো এখন গাড়ির মধ্যে রয়েছি বন্ধুরা, গাড়ি থেকে নেমে যাচ্ছি। তো চলে এসেছি বন্ধুরা গঙ্গাসাগর, একদম মন্দিরের কাছাকাছি। এখান থেকে কিন্তু 3 মিনিটের মতো পথ রয়েছে। 3 মিনিট পথ অতিক্রম করলে কিন্তু আমরা একদম গঙ্গাসাগরের যে মেন মন্দির রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব।
আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু জায়গার গাড়ি রয়েছে, বিভিন্ন জেলার গাড়ি রয়েছে, যেহেতু মেলার সময় কিন্তু আসে। এবার বন্ধুরা আমরা কপিল মুনির যে আশ্রম রয়েছে সেপারে রওনা দিচ্ছি। তো লেখায় রয়েছে গঙ্গাসাগর মেলা 2026, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো লেখায় রয়েছে মেলায় ঢোকার রাস্তা, ওয়াচ টাওয়ার গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড, ঠিক কিন্তু এপাশেই পড়ছে। আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে অবশ্যই লক্ষ্য করতে পাচ্ছেন। সেই ভিউ বন্ধুরা এখন গঙ্গাসাগরে, সেপাশেই কিন্তু মন্দির দেখা যাচ্ছে। ফার্স্ট টাইম আসা, খুবই আনন্দ হচ্ছে, মানে এতটাই আনন্দ হচ্ছে আমি বলে প্রকাশ করতে পারছি না। ও দেখুন দেখুন বন্ধুরা, দেখুন কারা কারা আসছেন এবছর অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, ও জীবন ধন্য হয়ে গেল, জীবন পুরো ধন্য বন্ধুরা। দেখুন ভিউ দেখুন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সামনে থেকে দেখতে পাচ্ছি, মানে সত্যি এতটা ভালো লাগছে আমি বলে প্রকাশ করতে পারছি না। আর আপনারা কারা কারা এই মন্দিরে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কারা কারা আসার প্ল্যান করছেন সেটাও জানাবেন, আর কারা কারা এখনও পর্যন্ত আসেননি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। বাড়ি থেকে এই মন্দিরে আসতে কত টাকা খরচ হলো এবার জানিয়ে দেবো বন্ধুরা। আমার বাড়ি আমতলা, আমতলা থেকে কিন্তু কাকদ্বীপ নতুন রাস্তা খরচ হয়েছে 70 টাকা। তারপরে ওখান থেকে লজ 8 পর্যন্ত যে টোটো ধরেছিলাম তার ভাড়া লেগেছিল 20 টাকা, এবং তারপরে ভেসাল পার হতে লেগেছিল 9 টাকা, এবং ওখান থেকে এই যে গঙ্গাসাগর মন্দির পর্যন্ত নিয়েছে মাত্র 50 টাকা। তো আমার খরচ হয়েছে 149 টাকা। 149 টাকার বিনিময়ে আসতে পেরেছি, আবারও কিন্তু সেম টাকা খরচ করে আমাকে বাড়িতে রিটার্ন যেতে হবে। তো খুবই ভালো লাগছে, আবার কিন্তু নতুন ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই বাই।